नमस्कार। আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তায়। অ্যাস্ট্রোবার্তায় আজ একটি হাতের রেখা বিচার বিশ্লেষণ করব। যার হাত নিয়েছি তার হাতে খুবই শুভ একটি সংকেত রয়েছে, যে সংকেতটি অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। তাহলে সেই শুভ সংকেতটি কি? সেই শুভ সংকেতটি হচ্ছে এই সংকেতটি, অর্থাৎ গুচ্ছ ক্রস বা মিস্টিক ক্রস। এটাকে আপনারা কি অফ সাকসেসও বলতে পারেন বা ভ্যারি লাকি সিম্বল এটাও আপনারা বলতে পারেন। আর এই চিহ্নটি বা মিস্টিক ক্রস অনেক মানুষের হাতে থাকলেও তারা প্রত্যেকেই যে একই ধরনের ফল পায় তেমনটি কিন্তু হয় না। কেন এমন হয়? কারণটি অন্তর্নিহিত রয়েছে গ্রহপর্ব এবং রেখার বৈচিত্র্যে। অর্থাৎ এই হাতটিতে যেমনটি মিস্টিক ক্রস তৈরি হয়ে আছে, আপনার হাতেও যদি অবিকল এই ধরনেরই মিস্টিক ক্রস থাকে, সেক্ষেত্রেও এনার মতোই ফল পাবেন, হুবহু মিলে যাবে এমনটি নাও হতে পারে। কারণ কারণ গ্রহপর্ব, রেখার বৈচিত্র্য এই বিষয়গুলিকেও কিন্তু খুব ভালোভাবে দেখতে হয়। আর এইগুলি প্রত্যেক মানুষেরই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আমার বলা কথাগুলি আপনার হাতে বা আপনার জীবনের সাথে হুবহু ম্যাচ করবে এমনটি কিন্তু নাও হতে পারে। তবে আপনার হাতেও যদি প্রপারলি মিস্টিক ক্রস বা এই ধরনের গুচ্ছ ক্রস থাকে, তাহলে আমার বলা কথাগুলি আপনার সাথে অনেকটাই ম্যাচ করবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। তাহলে চলে আসছি মূল আলোচনায়। তাহলে মূল আলোচনায় আসার আগে আমাদেরকে গ্রহপর্ব এবং রেখার বৈচিত্র্যগুলিকে ভালোভাবে দেখতে হবে। আমাদের আলোচ্য বিষয় মিস্টিক ক্রস, আর এই মিস্টিক ক্রসটি এই জাতককে কি ফল দেবে সেটি দেখার জন্য এই জাতকের গ্রহপর্ব আর রেখার বৈচিত্র্যগুলিকে সামান্য আলোচনার মধ্যে নিয়ে আসব, তারপরই মূল আলোচনায় ঢুকব। দেখুন, হাতটি যথেষ্টই পজিটিভ বা শক্তিশালী একজন মানুষের হাত, এটি বোঝা যাচ্ছে। জাতকের যদি বৃহস্পতির পর্ব দেখা যায়, বৃহস্পতির পর্ব অত্যন্ত শুভভাবে অবস্থান করে আছে। বৃহস্পতির আঙুলও যথেষ্টই শক্তিশালী। আর বৃহস্পতির আঙুলের এই পর্ব, অর্থাৎ আঙুলের প্রথম পর্ব যদি দেখা যায়, অপেক্ষাকৃত একটু বেশি মোটা এই পর্বটির কথা বলা হচ্ছে। তাহলে যদি প্রথম পর্ব বৃহস্পতির আঙুলের একটু বেশি মোটা হয় অপেক্ষাকৃত, তাদের জ্ঞান অর্জন করার একটি সহজাত প্রবৃত্তি থাকে এবং এরা প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু শেখার চেষ্টা করে। আর এই ক্ষেত্রে আরেকটি শুভ লক্ষণ রয়েছে, দেখুন বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি লম্বমান রেখা। তাহলে এই রেখাটি কি নির্দেশ করছে? এই রেখাটি নির্দেশ করছে জাতক জ্ঞান আহরণ করার চেষ্টা করবে, অর্থাৎ যেখানে যাবে সেখানেই কিছু শেখার চেষ্টা করবে। আর এই রেখাটি নির্দেশ করছে জাতক প্রচুর জ্ঞানী হওয়া সত্ত্বেও তার মধ্যে যে অন্তর্নিহিত জ্ঞান আছে সেটি যথাতথা প্রকাশ করবে না। উপযুক্ত জায়গাতে তার জ্ঞানের প্রকাশ অবশ্যই করতে সক্ষম হবে। এটি কিন্তু অত্যন্ত পজিটিভ একটি গুণ। তাছাড়াও এই রেখাটি আরেকটি দিক নির্দেশ করে, সেটি হচ্ছে জাতক চরম আর্থিক কষ্টের মধ্যে সারা জীবনেও পড়বে না। সুতরাং এই রেখাটি হাতে থাকা কিন্তু অত্যন্ত শুভ। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের রেখা জাতককে সৌভাগ্যবান করে থাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও বৃহস্পতির পর্বে দেখুন এই ধরনের ছোট ছোট কিছু রেখা রয়েছে। এই দেখুন, ঠিক এই ধরনের এই রেখাগুলি কি নির্দেশ করছে? এই রেখাগুলি নির্দেশ করছে জাতকের সাথে পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং পারিবারিক সুখের ক্ষেত্রে এই রেখাগুলির গুরুত্ব অপরিসীম রয়েছে। আর বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক সচেতনতার কারক গ্রহ। আর যেহেতু বৃহস্পতি আধ্যাত্মিক সচেতনতার কারক গ্রহ, আর এখানেই এই যে মিস্টিক ক্রস বা গুচ্ছ ক্রসটি তৈরি হয়েছে, এই গুচ্ছ ক্রসটি জাতকের বয়স বৃদ্ধির সাথে সাথে আধ্যাত্মিক সচেতনতায় বেশি পরিমাণে উদ্বুদ্ধ করবে, তারই জোরালো ইন্ডিকেট করছে। তবে এই মিস্টিক ক্রস বা গুচ্ছ ক্রস শুধুমাত্র আধ্যাত্মিক সচেতনতায় উদ্বুদ্ধ করে
এমনটি কিন্তু নয়। কিন্তু যেহেতু বৃহস্পতির পর্ব অত্যন্ত শুভভাবে আছে আর বৃহস্পতি আধ্যাত্মিকতার কারক গ্রহ, তাই জাতকের মধ্যে আধ্যাত্মিকতা কিছুটা পরিমাণে থাকবেই। আর এবারে যদি আমরা শনির পর্বটিকে দেখি, তাহলে দেখুন শনির পর্বে এই ধরনের সুন্দর একটি শনি রেখা রয়েছে। তাহলে যে সমস্ত সৌভাগ্যবান মানুষের হাতে শনি রেখা থাকে, শনি রেখা আর ভাগ্য রেখা এটা কিন্তু এক নয়। ভাগ্য রেখা হচ্ছে এই রেখাটি, অর্থাৎ যেটি চন্দ্রক্ষেত্র থেকে বা মঙ্গল ক্ষেত্র থেকে উত্থিত হয়ে সোজা শনি ক্ষেত্রে চলে যায়, সেটি ভাগ্যরেখা। আর যে রেখাটি শুধুমাত্র শনির ক্ষেত্রেই থাকে, অর্থাৎ হৃদয় রেখার উপরে শনির আঙুলের নিচে থাকে, সেটি হচ্ছে প্রকৃত অর্থে শনি রেখা। এই ধরনের শনি রেখা যাদের হাতে থাকে তারা পরম যোগী মানুষ হয়ে থাকে। তারা সংসারের মাঝে থেকেও সাংসারিক সমস্ত দায়িত্ব দৃঢ়তার সাথে পালন করলেও এদের মধ্যে যোগিতার ভাব বা দান ধ্যান করার একটা প্রবণতা এটি কিন্তু থাকবেই। আর এখানেই কিন্তু এই মিস্টিক ক্রসটির গুরুত্বও এই জাতকের জীবনে প্রভূত পরিমাণে পড়তে চলেছে। অর্থাৎ এই মিস্টিক ক্রস থাকায়, বৃহস্পতি শুভভাবে থাকায় জাতকের আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পাবে। একই সাথে এই মিস্টিক ক্রস এবং শনির ক্ষেত্রে এই ধরনের শনি রেখা থাকায় জাতক তার গচ্ছিত বা সঞ্চিত অর্থ জীব সেবায় দান করতে পারবে, তারই ইন্ডিকেট কিন্তু এই জায়গাটি থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এই জাতকের কি দান করার সামর্থ্য বা অর্থ পর্যাপ্ত পরিমাণে থাকবে, সেটি অনেকাংশে নির্ভর করে বুধের উপর এবং অনেকটাই রাহু বা শুক্রের উপর। বুধ হচ্ছে বাকচাতুরতার কারক গ্রহ, বুধ হচ্ছে ক্যালকুলেটিভ মাইন্ডের কারক গ্রহ, বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধির কারক গ্রহ। আর রোজগার করার জন্য এগুলির ভীষণভাবেই প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে বুধের পর্ব যদি আমরা দেখি, যথেষ্টই শুভভাবে অবস্থান করে আছে। পর্বটি যথেষ্টই বড়, অর্থাৎ জাতক প্রচুর অর্থ উপার্জন করবে তার ইন্ডিকেট বুধ পর্বে আমরা পাচ্ছি। আর সেই সমস্ত অর্থ নিজে ভোগ করতে পারবে, সেটি কোথার থেকে দেখব? সেটি দেখব শুক্রের ক্ষেত্র থেকে। তাহলে এই হচ্ছে জাতকের শুক্রের ক্ষেত্র। তাহলে শুক্রের ক্ষেত্র যদি শুভভাবে অবস্থান করে থাকে, তাহলে যে অর্থ রোজগার করে সেই অর্থকে সঠিক নিজের জীবনেই ব্যবহার করতে পারে, অর্থাৎ নিজের শখ সাধকে চরিতার্থ করতে পারে যদি শুক্র ভালোভাবে থাকে। তাহলে এই হাতটিতে শুক্র যথেষ্টই শুভভাবে রয়েছে। আয়ুরেখাকে যদি আপনারা দেখেন, তাহলে আয়ুরেখা অনেকটা চন্দ্রের দিকে যাওয়ার জন্য শুক্রের পরিসর বা পরিধি এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে শুক্র হচ্ছে ভোগ ঐশ্বর্য বা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ। তাহলে জাতকের মধ্যে সেটিও কিন্তু পর্যাপ্ত মাত্রায় থাকবে। আবার আমরা বৃহস্পতির পর্বে যে ছোট্ট রেখাগুলি দেখেছিলাম, অর্থাৎ এই রেখাগুলি ইন্ডিকেট করে থাকে পারিবারিক সুখ। তাহলে পারিবারিক সুখের কারক গ্রহ শুক্র যখন ভালো অবস্থায় রয়েছে আর দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রেও যখন এই ধরনের শুভ সংকেত রয়েছে, তাহলে জাতকের পার্থিব চাহিদা পূরণ হবে, এটি আমরা অবশ্যই বলতে পারি। কিন্তু জাতক পার্থিব চাহিদা পূরণ করার সাথে সাথেই জাতকের দান করার একটি বিশেষ টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে এইখানেও একটি মিস্টিক ক্রস থাকায় এবং শনির ক্ষেত্রে শনি রেখা থাকায়। তাহলে জাতকের মধ্যে একটি সামঞ্জস্য বা জাতকের জীবনে উভয় দিকটিকে মেনটেন করার একটি সাদৃশ্য আমরা লক্ষ্য করতে পারছি, কারণ এখানে বুধের ক্ষেত্রেও যথেষ্টই শুভভাবে আছে। তাহলে এই জাতক একই সাথে নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি দায়িত্ব বা কর্তব্যবোধ যথারীতি পালন করার পাশাপাশি যে সমস্ত মানুষদের প্রকৃত অর্থে সাহায্যের দরকার, যে সমস্ত মানুষ আর্তভাবে বেঁচে রয়েছেন, সেই আর্তের সেবায় নিজের সঞ্চিত অর্থকে ব্যবহার করবেন, একথা আমরা অবশ্যই বলতে পারি। তাহলে এই ধরনের মিস্টিক ক্রস থাকায়
জাতকের শেষ জীবনে বা বয়স বাড়ার সাথে সাথে জাতকের মোক্ষ লাভের ইচ্ছা বা বাসনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং এটিরও সম্ভাবনা আছে যে এই জাতক শেষ জীবনে কোনো আশ্রম বা কোনো মঠে গিয়ে জীবনযাপন করলেও করতে পারে। তারও জোরালো ইন্ডিকেট কিন্তু এই ধরনের মিস্টিক ক্রস হাতে থাকায়। তবে সবার হাতেই মিস্টিক ক্রস প্রপারলি এই ধরনের থাকলে সবাই যে দান ধ্যান করবে এ কথা কিন্তু সত্য নাও হতে পারে। তবে এই ধরনের মিস্টিক ক্রস হাতে থাকলে তারা যে একটু আধ্যাত্মিক সচেতনতা সম্পন্ন মানুষ হয় এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আর এই ধরনের মিস্টিক ক্রস হাতে থাকলে তাদের কিন্তু মূলত 28 বছর বয়সের পরই আর্থিক উন্নতিও লক্ষ্য করা যায়। তবে এখানে দেখতে হবে চারটি দিক যদি সমানভাবে থাকে, অর্থাৎ এই যে রেখাগুলি রয়েছে এই রেখাগুলি যদি টাচ হয়ে থাকে তাহলে কিন্তু এটি খুব অল্প বয়সেই সাকসেস দেয়। এই দেখুন, জুম করে আমি দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন ভালোভাবে। এর চারটি পয়েন্ট কিন্তু সমানভাবে বা স্পর্শ করে আছে। তাহলে এই ধরনের স্পর্শ করে থাকলেই কিন্তু এর পর্যাপ্ত বা সঠিক সময়ে রেজাল্ট দিতে পারে। এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।